আর এটার যে ফাংশনটা আছে এটা দেখেন 1 এটা গরম রাখার জন্য, এটা লো হিট, এটা মিডিয়াম হিট, এটা হাই হিট। যদি ভাত রান্না করেন 12 মিনিট সময় লাগবে। আর যদি কোনো কাস্টমার বলতে পারেন যে 12 মিনিটের বেশি লাগে, চাল সহ আমার দোকানে আইসা পড়বেন, আমি রান্না করে আপনারা দেখাই দেবো, তারপর আপনি প্রোডাক্ট নেবেন। এইখানে যে মাল্টি কুকারটা দেখতেছেন, এটা ব্র্যান্ড হলো আপনার মিয়াকো। আর এগুলাতে আপনার হাড়ি থাকবে 2টা। তবে এইটা গুরুত্বপূর্ণ জিনিস যে এগুলাতে কত কেজি চাল রান্না করা যায়, কারণ এগুলা বক্সে লেখা থাকে 5.5 ক্যাপাসিটি, হাড়ি থাকে আপনার 3টা হাড়ি থাকবে। আর এটার ওয়াট হলো আপনার 1600 ওয়াট। 3টা হাড়ির মধ্যে একটা আছে আপনার গোল্ডেন নন স্টিক, একটা আছে আপনার ব্ল্যাক নন স্টিক, একটা আছে আপনার হোয়াইট নন স্টিক। তিনটা আপনার নন স্টিকের। আর এই যে পাত্রটা একটু মনোযোগ সহকারে দেখেন, 5.5 লিটার মনে করলেই অনেকে মনে করেন যে ভাই এটাতে মনে হয় 2-3 কেজি চালই আসবে, এরকম অনেকের ধারণা। একদম 100% অ্যাকুরেট। যদি চিকন চাল হয় 1 কেজি, মোটা চাল হলে 750 গ্রাম। আপনারা এই জিনিসগুলো যখন কিনবেন বুঝা কিনবেন। বিক্রির জন্য তো সবাই এটাতে 2 কেজি রানতে পারবেন, 2.5 কেজি রানতে পারবেন, নেওয়ার পরে দেখবেন যে হইব না। আমি আসলে এই জিনিসটা, এই গ্যাপটা কাস্টমারের সাথে যেন আমার কোনো গ্যাপ না থাকে, যে এই জিনিসটা ব্যবহার করার পর নেওয়ার পর যেন উনি অ্যাকুরেটভাবে জিনিসটা পায়, ভবিষ্যতে যেন আমার থেকে আরও মাল কেনাকাটা করে, এর জন্য। আর এটার যে ফাংশনটা আছে এটা দেখেন 1 এটা গরম রাখার জন্য, এটা লো হিট, এটা মিডিয়াম হিট, এটা হাই হিট। আর হিট কীরকম হয় দেখেন, এই যে এইখানে আমি একটা মেশিন রাখছি, হিটটারে যদি আপনারা ফলো করেন দেখেন, আমি এই কুকার আমার সংসারে ব্যবহার করি এবং আমি এটাতে রান্না করছি, কইরা তারপর আপনাদের বলতেছি। যদি ভাত রান্না করেন 12 মিনিট সময় লাগবে। আর যদি কোনো কাস্টমার বলতে পারেন যে 12 মিনিটের বেশি লাগে, চাল সহ আমার দোকানে আইসা পড়বেন, আমি রান্না করে আপনারা দেখাই দেবো, তারপর আপনি প্রোডাক্ট নেবেন। যাদের সংসার বড়, আপনারা বেশি রান্না করতে হয়, তাদের জন্য হলো এটা 8 লিটার, হাড়ি থাকবে 2টা। এই হলো একটা আপনার ব্ল্যাক ননস্টিক, একটা হলো আপনার হোয়াইট ননস্টিক। এটাতে আপনারা যদি ভাত রান্না করেন 1.5 কেজি, এটা হলো 8 লিটার। বলো কেউ ভাইবেন না যে 4 কেজি চাইলে রেন্দা ফেলাইবেন। 1.5 কেজি রান্না করতে পারবেন। মাছ মাংস রান্না করলে আরো অনেক বেশি রান্না বান্না করতে পারবেন। আর এই প্রোডাক্টে কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে কিরকম ভাবে আপনি এটা ব্যবহার করবেন অনেক দিন, কিবা কতটুকু সাপোর্ট দিবে কোম্পানি, কি কি প্রযুক্তি এটাতে দিছে যাতে আপনি জিনিসটা অনেক দিন ব্যবহার করতে পারেন, আসেন এই জিনিসটা আলোচনা করি। এই যে প্রোডাক্টটা, এটা দেখেন, এই যে হিটটা হইতেছে, এটা আপনি তাকে যেরকম নির্দেশনা দিবেন ওই অনুপাতে চলবে। যেমন এখানে আমি দেখেন হাই দিছি, মিডিয়াম দিছি, লো দিছি। এখন আপনার মিডিয়ামে যেই হিট দরকার ওই পর্যন্ত হিটটা হবে। হিটটা হওয়ার পর অতিরিক্ত যে হিটটা হবে তখন মেশিনটা বন্ধ হয়ে যাবে। আবার এটার প্রয়োজনীয় অটোমেটিক নিজেই চালু হয়ে যাবে। এটাকে বলা হয় ওভারহিট প্রোডাকশন। এরকম সিস্টেমটা থাকলে তাহলে আপনার কয়েলের লংজিভিটিটা বেশি থাকে, কয়েলটা অনেক বছর যায়। আর এই জিনিসটা কিভাবে আপনি অনেক দিন ব্যবহার করবেন, এই জিনিসটা আমি আপনাদের বুঝাই দিই। দেখেন, যখন আপনি রান্নাবান্না করবেন, খেয়াল করেন, একদম মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে রাখেন আপনারা। এই যে পাত্রটা বসাইবেন, অনেক মা বোন কিন্তু এটা দিয়ে চাল ধুইবেন, ধুইয়াই না এখানে বসাই দিবেন। হ্যাঁ, অবশ্যই তলাটা মুছা তারপরে এখানে বসাবেন। একটু যত্ন নিবেন, আসল দিয়া পারেন না লুসনি দিয়া পারেন, মুছা তারপরে বসাইবেন, তাহলে জিনিস অনেক বছর যাইব। আর এইখানে যদি ভাতের মার উপচায় যায়, মানে ওভার হয়ে যায়, তখন কি হবে, এই যে এইখানে যে বডিটা, এই যে বডিটারে খেয়াল করেন, দেখেন এই বডিটা এখানে বসাইলে এটার বাহিরে এখানে দেখেন এই যে বডিটা আছে, এটা এই দেখেন প্রায় 1 ইঞ্চির বেশি আছে। মানে এই বডিটা এটার ভিতরে ঢুকে যায়, মানে ভাতের মারটা কিংবা তরি তরকারির জ্বলেই কয়লা আসার সম্ভাবনাই নাই। যদি অতিরিক্ত হয় তাহলে এইখান দিয়ে ডাইরেক্ট আপনি এইভাবে নিচের দিকে পড়বে, নিচের দিকে, মানে মেশিনে যাওয়ার কোনো সিস্টেম নাই। আমার এই সিস্টেমটা খুবই ভালো লাগছে। এরকমভাবে জিনিসটা তৈরি করা হয়েছে, নজর দেওয়া হয়েছে যেন কাস্টমার এই জিনিসটারে অনেক বছর ব্যবহার করতে পারে, এরকমভাবে এটা ডিজাইনটাই করা হয়েছে। এগুলা বিদ্যুতের প্রোডাক্ট। সর্বপ্রথমেই অনেক কাস্টমার মনের ভিতরেই থাকবে যে এগুলার বিদ্যুৎ খরচ কীরকম। আসেন এটা নিয়ে আমরা আলোচনা করি। 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এগুলার ওয়াট 1400, 1600, 1800 এরকম। 1 ঘন্টা টানা যদি ব্যবহার করেন বিরামহীনভাবে, যদি বন্ধ না করেন, তাহলে 1 ইউনিট খরচ হবে। আর যেহেতু এটাতে ভাত হয় 12 মিনিটে, আপনি 60 মিনিটে ক্যালকুলেশন করেন আপনার ইউনিট দিয়া, তাহলে আসে 1 টাকা 20 পয়সা একবার যদি ভাত রান্না করেন। একদম সিম্পলি একটা খরচ, এটা সবার হাতের নাগালেই। তো আপনি যদি একটা তরি তরকারি রান্না করেন
করেন সেক্ষেত্রে 2 টাকা 2.5 টাকার মতো খরচ হবে। এভারেজে দৈনিক 5 টাকা, মাসে আপনার 150 টাকা। 150 টাকায় হয় না, কারণ আপনি একবেলা তো রানবেন না, 2-3 বেলা রানবেন, সেই ক্ষেত্রে আপনার ওই 300 টাকা লাগে। 300 থেকে 350 কিংবা 250 এরকম খরচ আসে। এটাতে একদম 100%। অনেকে বিক্রির জন্য 150 টাকা বলে, কিন্তু ওটা হয় না একটা সংসার। আপনি দৈনিক একবার রানবেন, প্রতি ওক্তে রান্না হয়, পদে পদে রান্না হয়, সেই ক্ষেত্রে আপনার ওই 300, 350, 250, ছোট সংসার হইলে 250, বড় সংসার 5-6 জন হইলে আপনার ওই 300 থেকে 350। তবে এটা গ্যাসের সাথে সাশ্রয়। গ্যাস যেমন 1500-1600 টাকা, একটা আতঙ্ক ভয় থাকে, এটাতে হয় কোথাও তার পুড়ে যাবো না, সার্কিট পুড়ে যাবো, গ্যাসের মতো কোনো কিছু হইব না। প্রবাসী ভাইকে বলি যে আপনার ওয়াইফের সুবিধার জন্য আপনি এই একটা জিনিস দিয়ে দেন। এখানে রুটি, ডিম ভাজি, রুটি সেকা থেকে শুরু করে তরিতরকারি রান্না, আপনি একটা মাছ ভাজলেন, মাছ ভাজার পর উঠায় ফেললেন, তেল রয়ে গেল, পেঁয়াজ দিয়ে কষায় তরকারি রান্না করে ফেলবেন, মানে এইটাই আপনার সব। এটা আপনার ডাইনিং এ সার্ভ করতে পারবেন। এটা আপনার গ্যাসের চুলা, আপনি একটা মাছ ভাজেন, একটা ফ্রাই প্যান লাগবে, আর একটা তরিতরকারি রান্নার জন্য একটা ডেক্সি লাগে, গ্যাসের চুলা, আবার গ্যাসের চুলাও লাগে। এইটার মধ্যেই সব, আর খুবই চিপ রেটে আপনি এই জিনিসটা পাইতেছেন, অর্থাৎ 100% দিতে পারেন। এখন আসেন গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে একদম চিরন্তন যে সত্য কথাটা ওইটাই বলবো, যেটা কোম্পানি দেয়। অনেকে আছে না যে বিক্রির জন্য ভাই 5 বছর দিলাম, 10 বছরের দিলাম, পাল্টাই দেবো, নতুন দেবো, যাইবে না, চিনবই না। আপনারা কেন চিনবো না? কোম্পানি কি দেয়, কোম্পানি যেটা দেয় এটাই রাইট। কোম্পানির উপরে কোনো দিন দোকানদার যেতে পারবো না। কোম্পানিরটা দেখেন, এটাতে একটু খেয়াল করেন। দেখেন আমি মিডিয়ামে দিয়ে রাখছি, আর এই মিডিয়ামে হিট দেখেন এটার কি পরিমাণ হিট হয়। যেটা বলছিলাম যে গ্যারান্টি ওয়ারেন্টি, দেখেন একদম সত্য কথা বললে আপনার বেচা বিক্রি কম হয়, এর জন্য সবাই মিথ্যার আশ্রয় নেয়। আমার ইতিহাসে নাই, আমি একদম আপনার মুখের উপরে সত্য কথা বলবো, এতে আমার বেচা কিনা কম হয়। আল্লাহ ভরসা, আল্লাহ আমার টিকায় নেয়। এটা হলো আপনার ক্যাটালগ, আর এখানে কিভাবে ব্যবহার করবেন এগুলো লেখা আছে। আর এটা হলো আপনার ওয়ারেন্টি কার্ড। একটু মনোযোগ সহকারে দেখেন, এই যে 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস। খেয়াল করছেন এই লেখাগুলারে? 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ ভাই, সার্ভিস ওয়ারেন্টি। আপনি 5 বছর পরে আসেন, তাও সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আমি শুধু কোম্পানির যে রুলস আছে ওইটা আপনাদের শুধু আমি বুঝাই বললাম। এখন আপনাদের আমি দাম সম্পর্কে আইডিয়া দিই। তবে সর্বপ্রথমই বলবো আপনাদের, অনলাইনে যার থেকে মাল কিনেন, হোয়াটসঅ্যাপে আগে ভিডিও কল দিয়ে দোকানপাট দেখবেন, তারপরে আপনি মাল নিবেন। আর আমার থেকে যে মাল নিবেন, কেন নিবেন? দাম কম, বাজার থেকে কম পাইলে তো নিবেন, কারণ কম্পিটিশনের বাজার। একটু চিপ রেট চান, একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান চান, কিংবা একটু ভালো সেবা চান, এগুলা হইলেই একটা অনলাইনে একটা দোকান থেকে মাল কিনা যায়। আসেন আমি আপনাদের এখন প্রাইসটা বলে দিই, আপনাদের মন খুশি হয়ে যাবে। এইখানে আপনার 3 হাড়ির যে 5.5 লিটার দেখতেছেন, এটার কালার আপনার 2টা, আর একটা হোয়াইট হয়। এখান থেকে যেইটাই নেবেন বর্তমান দাম 5,500 টাকা। তবে ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম আসবে মাত্র 4500 টাকা, 7 দিনের অফার। আর এই পাশে যেটা দেখতেছেন, এটা হলো 8 লিটার। যাদের 1.5 কেজি চাল রান্না করার প্রয়োজন, 1.5 কেজি যে রানতে হইব এরকম না, যে এটাই যে 1 কেজি রানতে হইব এরকম না। আপনি এখানে 250 গ্রাম রান্নেন, এখানে হাফ কেজি রানতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এটার বর্তমান দাম 6500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইসটা আসবে মাত্র 5,500 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন, ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন, ফ্রি কেউ কাউকে দেয় এই জীবনে? আপনি আমার কাস্টমার, আপনি আছেন, কেউ গোপালগঞ্জে আছেন, কেউ সিলেটে আছেন, আপনার আমি চিনি না, আপনার আমি ফ্রি দেবো, এগুলা কথার কোনো যুক্তি আছে ভাই? আমি যদি এটাতে 300 টাকা আরো দাম বাড়ায় বলতাম যে ফ্রি, তাহলে কি ফ্রি হইতো ভাই? আপনার টাকাই তো আপনার দেওয়া হইলো। আমি একদম জেনুইন দাম আপনারা বলছি, একদম যেটা রাইট। কাস্টমার যেতে না ঠকে, কিংবা কাস্টমার যেতে অন্য জায়গায় 1 টাকা কম না পায়, এরকমভাবে দাম বলছি। আপনি যত টাকা ভাড়া লাগে, আপনি যদি দোকানে এসে নেন, আপনার 1 টাকাও ভাড়া লাগবে না। আপনি যদি দূরে থাকেন, যা আসে কুরিয়ারে খরচ তাই তো দিবেন। আমাদেরকে বিকাশে 500 কিংবা 1000 টাকা বুকিং করে দিন, আমরা মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো। মালটা দেখা চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিয়ে। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন।